ফাহমিদা's হাঁড়ি থেকে আমি ফাহমিদা আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তো চোখ কান খোলা রেখে আমার এই রেসিপিটা দেখতে থাকুন। প্রথমেই একটা কচি লাউ নিতে হবে, ভালো মতো এটার খোসা ছাড়িয়ে নেবেন। দেখতে থাকুন কি চমৎকার একটা রেসিপি আপনাদের সামনে আজকে আমি উপহার দিই। খোসাগুলি ছাড়ানো হয়ে গেল, দাঁড়ান ফেলবেন না, এটাই কিন্তু আপনার মেইন ইনগ্রেডিয়েন্টস আমার আজকের মজার রেসিপির জন্য। এই খোসাগুলো দিয়ে আমি একটা মজার ভর্তা দেখাবো। এই ভর্তাটা যদি আপনারা একবার খান তাহলে আর কখনোই আপনারা লাউয়ের খোসা ফেলবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলেন আমরা দেখে নিই কীভাবে আমরা এই খোসা ভর্তাটা বানাচ্ছি। এই খোসাগুলিকে ছোটো ছোটো করে কেটে নিলাম, এরপর অল্প একটু লবণ দিয়ে আর কিছুটা পানি দিয়ে আমরা ভালো মতো একদম লো আঁচে ভালো মতো সিদ্ধ করে নেব। সময় নিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করব যেন একদম সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। হ্যাঁ, সামান্য একটু পানি থাকবে সিদ্ধর পরে, তাতে সমস্যা নেই। একটু পানি থাকলে আমাদের ব্লেন্ড করতে এটা সুবিধা হবে। যেহেতু আমরা এটা ব্লেন্ডার তৈরি করব তাই একটু পানি থাকতেই হবে। তো আমি এটা এখানে নিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ, কিছু রসুনের কোষ আর কিছু চিংড়ি মাছ। ভালো মতো ভেজে নেব, একটু ঢাকনা দিয়ে ভাজতে হবে। আর আপনাদের যদি ঝালটা আরও বেশি খেতে ইচ্ছা করে তাহলে ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি এত বেশি ঝাল খাই না, একটু মোটামুটি ঝাল খাই, তাই আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি। তো আপনারা যারা শুকনো মরিচ পছন্দ করেন শুকনো মরিচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে এটাতে কাঁচামরিচটাই ভালো ম্যাচ করে। লাউয়ের খোসা এবং মাছ ভাজা এবং রসুন ভাজা, কাঁচামরিচ ভাজা সবগুলো একসাথে করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেললাম, একদম মিহিন হয়ে গেছে। এরপর চুলায় চলে গেলাম, খানিকটা পেঁয়াজ একটু হালকা ভেজে নেব, ভেজে দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা যে পেস্টটা আমি তৈরি করেছি লাউয়ের খোসা, চিংড়ি মাছ এবং রসুনের কাঁচামরিচের, এটা আমি ছেড়ে দিলাম আমার এই পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা কিন্তু ব্রাউন করা চলবে না, একটু নরম নরম হলেই কিন্তু আমরা এই মিশ্রণটা এখানে ছেড়ে দেব। যদি একটু লবণ প্রয়োজন হয় খানিকটা লবণে দিতে পারেন, তবে অবশ্যই এটা চেখে দেখবেন, আপনার রুচি মতো লবণ দেবেন। অনবরত নাড়তে নাড়তে যখন পানিটা একদম শুকিয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিব সবার শেষে ধনিয়া পাতা। আবারও নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একদম কমপ্লিট হয়ে গেল আমার মজাদার লাউয়ের খোসার ভর্তা। গরম গরম ভাত দিয়ে এই মজার ভর্তা দিয়ে অনায়াসেই আপনার 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। কি ভর্তাটা দেখে এখনই ভাত খেতে ইচ্ছে করছে না? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।